আমাদের দুঃখনীয় বিষয়, ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আল খামিনি প্রায় 35 থেকে 36 বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। সার্বিকভাবে চতুর্দিক থেকে দেশকে আগাচ্ছিলেন, মুসলিমদের দিকেও সুদৃষ্টি রাখছিলেন। তাকে মর্মভাবে হত্যা করা হলো, শহীদ করা হলো এই বেঈমানের দলেরা। আজ আমরা শিয়া সন্নি করে আজকে আমরা চুপ করে বসে আছি সুন্নিরা, আর সেই মজাটা আজকে দেখছে কারা? ওই সমস্ত ইহুদি, খ্রিস্টান, নাসারারা। আমাদেরকে শিয়া সন্নির একটা গণ্ডি বুঝিয়ে দিয়েছে যে তোমাদের সাদ্দামকে শেষ করেছে শিয়ারা, সুতরাং তোমরাও তাদেরকে শেষ করো। এই যে একটা চক্রান্ত শিয়া সন্নি একটা মাথায় ভরে দিয়েছে, আর একটার পর একটা বড় বড় নেতাগুলি, তাবড় নেতাগুলিকে শেষ করছে, আর তারা টুঁটিতে ধরে আমাদের জীবকে ছিঁড়ে ফেলে দিচ্ছে। এর থেকে দুঃখ আর কি হতে পারে? কাসেম সুলাইমানিকে ওইভাবেই শেষ করেছে, হাসান রুহানিকে শেষ করেছে। এবার আজকে যে ইরানে থেকে আজকে মিসাইল, ট্যাঙ্ক, এই যে বিস্ফোরণগুলো ঘটাচ্ছে কাতারে, দুবাইয়ে, সৌদিতে, কাদের ক্ষতি হচ্ছে? সে মুসলিমদের সম্পদ শেষ হচ্ছে। সুতরাং ওদিকেও মরবে মুসলিম, এদিকেও মরবে মুসলিম, চতুর্দিকে মুসলিম। আজ ফুটবল মারার মতো সকলেই মারছে, আর ছুটে বাড়ছে কুকুর শিয়ালের মতো। কেননা আল্লাহর আইন, আল্লাহর কানুন, নবীর আদর্শই না চললে এভাবেই একটার পর একটা মুসলিম শেষ হয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না। সুতরাং একটুকু আমরা বোঝার চেষ্টা করি। একটার পর একটা আমাদেরকে ওই ইহুদি খ্রিস্টানরা শেষ করছে। ঐক্য হই, এক জায়গায় আসি, কোরআন হাদিসকে আঁকড়ে তুলে ধরে নিজের ঈমান আমলকে, নিজের জাতিকে, বিশ্ব মানুষের প্রতি সম্প্রীতি, ভালোবাসা নিয়ে বসবাস করার আমরা সকলে সচেষ্টা নিই। আমরা কেউ যুদ্ধ চাই না, মারামারি চাই না, হানাহানি চাই না, কাটাকাটি চাই না। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে ভাই ভাই হিসাবে বসবাস করতে চাই এই পৃথিবীর মাটিতে। কত কচিকাঁচা শিশু, বাচ্চা, তরুণ, যুবক কতজনকে শেষ করে দিল। তাদেরও তো মনে আশা ছিল, সাধ ছিল, আমি প্রাইম মিনিস্টার হব, চিফ মিনিস্টার হব, বিজ্ঞানিক হব, দার্শনিক হব, সাহিত্যিক হব, ক্রিকেটার হব, ফুটবলার হব, বিজনেসম্যান হব, কিছু না কিছু হতোই। আজকে তাদেরকে শেষ করে দেবে। এ হিসাব কে নেবে? এ হিসাবের কথা কে বলবে? এর প্রতিশোধ কে নেবে? কে বুঝাবে? আজ মানুষ কুকুর শিয়ালের থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। সব থেকে দুঃখের কথা এটা।